तो गाइस अभी बज रहे रात का 12:30 और हम लोग छत पे हैं और हम लोग अभी पता चलता है हम लोग अभी रेड बुल पिया है और उधर जंगल में कुछ हिल रहा है। इधर जंगल है, हम सबको दिखाई नहीं दे रहा है। তো এখন রাত 12টা বাজে আর আজকে সানডে ছিল বলে একটু মজা করছি। তো অনেক রাত হয়েছে, এবার ঘুমানো যাক। ঘুম থেকে উঠে সবার সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আমি ঘুম থেকে উঠে নিয়ে নিয়েছি ব্রাশটা আর আমি এখন ছাদে যাচ্ছি। দাঁত ব্রাশ করবো, তার সাথে বাড়িতে ফোন করব। যেহেতু কালকে সানডে ছিল তাই বাড়িতে ফোন করা হয়নি, তাই আজকে বাড়িতে ফোন করতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। তারপর ফোনে কথা বলে আমি রুমে গিয়ে সেখান থেকে চান করে একেবারে চলে এসেছি ছাদের মধ্যে এই ভেজা গামছাটাকে শুকোতে দেওয়ার জন্য। যেহেতু এখানে ধুয়ে দেওয়ার মধ্যে কেউ নেই তাই নিজের কাজ নিজেকেই করতে হবে। তারপর আমি গামছা শুকোতে দিয়ে চলে এসেছি রুমের মধ্যে। আর রুমে এসে আমি কেটে নিয়েছি কিছু সবজি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর এর সাথে কেটেছি আলু, যেগুলো আমরা ডালের মধ্যে দেবো। দেখতে পাচ্ছ পাশে আমাদের ডাল হয়ে গেছে, তার সাথে রয়েছে সেদ্ধ করা বুট। আজকে বুটের সবজি হবে আর ডাল হবে। রুমের জন্য কিছু খরচ আনতে হবে, তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে একেবারে। তো বন্ধুরা দোকানে এসে আমি নিয়ে নিয়েছি একটা ভ্যানিলা আইসক্রিম, তার সাথে নিয়েছি একটা ফ্লোর ক্লিনার, আর শুভম নিয়ে যাচ্ছে একটা ফুলকপি। আর বন্ধুরা তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম একটু পপকর্ন। তোমরা কে কে একটু পপকর্নটা খেয়েছো কমেন্টে জানিয়ে দাও আমাকে। যতক্ষণে পপকর্নটা রেডি হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয় একটু কমেন্টে জানিয়ে দিও। তারপর বন্ধুরা পপকর্নটা ফোটা শুরু করে দিয়েছিল, এই জন্য আমরা পপকর্নটাকে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের পপকর্ন রেডি হয়ে গেছে। এটা দেখতে অনেকটা দোকানের পপকর্নের মতোই। এরপরে এর মধ্যে ছড়িয়ে দেবো কিছু মশলা টেস্ট আনার জন্য। তো এবার খেয়ে ট্রাই করবো পপকর্নটা কেমন হয়। কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি। আর দেখতে পাচ্ছ উমাকান্ত এখনো খাচ্ছে, সবার খাওয়া কমপ্লিট। যেহেতু উমাকান্ত একটু দেরি করে খায় তাই তার খেতে একটু টাইমটা বেশি লাগছে। আর যেহেতু আমার খাওয়া শেষ আমি পাশেই বসে আছি, যেহেতু খাওয়ার পর একটু রেস্ট করা দরকার তাই আমি খাবার দাবার খেয়ে একটু রেস্ট করছি সাইডে। তো বন্ধুরা এবার ঘুমোতে যেতে হবে, যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট। সবার সঙ্গে ঘুম থেকে উঠে একেবারে দেখা হচ্ছে। বন্ধুরা আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদে। ছাদে এসে শুনতে পেলাম অপূর্ব কোকিলের ডাক। সত্যি বলছি অনেকদিন পর কোকিলের ডাক শুনলাম আমি। যখন ছোট ছিলাম তখন কোকিল ডাকলে সাথে সাথে আমরাও ডাকতাম। আর আমি এখন ছাদে এসেছি কারণ আমি আমার শার্ট আর প্যান্টগুলো ধুয়ে দিয়েছি। তো সেই শার্ট আর প্যান্টগুলোকে শুকোতে দেওয়ার জন্য আমি ছাদে এসেছি। তো এখন রুমে চলে যাচ্ছি, সবার সঙ্গে একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা সবাই দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন চলে এসেছি ছাদের মধ্যে। আমি যে প্যান্ট আর শার্টগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে, তাই আমি এখন উঠে নিচ্ছি সেগুলো। শার্টগুলো শুকিয়েছি কিন্তু প্যান্টটা এখনো শুকোয়নি। যেহেতু প্যান্টগুলো অনেকটা মোটা তাই প্যান্টগুলো শুকোতে সময় নেবে, তাই আমি প্যান্টগুলোকে রেখে শার্ট আর গেঞ্জিগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় 5 থেকে 6টা শার্ট রয়েছে, আর রয়েছে একটা টি শার্ট আর 4টে প্যান্ট ধুয়ে দিয়েছি, যেগুলো এখন আর তুলছি না তাই তোমাদের দেখাতে পারছি না আমি সেগুলো। তো বন্ধুরা আমার শার্ট ওঠানো কমপ্লিট, সবার সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। আমি চলে এসেছি রুমের মধ্যে, জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। যেহেতু এখানে শার্টগুলো রাখবো তাই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছ আমি শার্টগুলো রেখে দিয়েছি, এগুলো এক এক করে ভাঁজ করে আমি ট্রলিতে ঢোকাবো। তো এর জন্য আমাকে ট্রলিটাকে খুলতে হবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আমি ট্রলিটা খুলছি, তাই আমার একটু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এর জন্য। কিন্তু গাইস তোমাদের জন্য আমি সব কষ্ট সয়ে নিতে রাজি আছি। তো এরপর দেখতে পাচ্ছ আমি ট্রলিটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ ভেতরে কত জামা কাপড় আর আমার ডকুমেন্টসগুলো রয়েছে। এরপর আমি খুলে নিলাম ট্রলির বেল্টটা আর সরিয়ে রাখলাম আমার ডকুমেন্টসের ফাইলটা। যেহেতু আমি এক হাতে ফোন ধরেছিলাম তাই আমি শার্ট ভাঁজ করার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, একেবারে শার্টগুলো ভাঁজ করে তোমাদের দেখাচ্ছি। তো এবার এক এক করে প্রত্যেকটা শার্ট আমি ট্রলির মধ্যে জায়গা মতো রেখে দেবো। আসলে জীবনে একসময় এমন পরিস্থিতি ছিল যে নিজের জিনিস কোথায় ছিল তাই নিজের ঠিক ছিল না, আর এখন এমন পরিস্থিতি হয়েছে যে নিজের জিনিস নিজেকে দেখে রাখতে হয়, তাহলে কোথায় কখন হারিয়ে যায়। তো এরপর আমি এক এক করে প্রত্যেকটা শার্ট আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর শার্টগুলো ভাঁজ করাটা কেমন হলো সবাই কমেন্টে একটু জানিয়ে দিও, কারণ যেহেতু ছেলে মানুষ কোনোদিনই মেয়েদের মতো হবে না। তারপরে দেখতে পাচ্ছ এক এক করে আমার প্রত্যেকটা শার্ট রাখা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ট্রলিটাকে লাগিয়ে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসলে এত পরিমাণ শার্ট হয়ে গেছে যে কোনটা কোথায় রাখবো তা আমি ভেবেই পাচ্ছিলাম না। এরপরে আমার সবগুলো শার্ট রাখা কমপ্লিট হয়ে গেল, আর আমি সবার উপরে রেখে দিচ্ছি আমার ডকুমেন্টসের ফাইলটা। যেহেতু আপাতত এটাই মেন, কারণ টাকা দিয়ে তো আমি জামা কাপড় কিনতে পাবো কিন্তু টাকাতে আমি ডকুমেন্টসগুলো কিনতে পারবো না। বর্তমানে আমার কাছে এটার অনেকটা ভ্যালু। তাছাড়া এর মধ্যে রয়েছে আমার মানি ব্যাগটা। তো দেখতে পাচ্ছ আমার ট্রলি গোছানো কমপ্লিট, আর আমি ট্রলিটাকে জায়গা মতো রেখেও দিয়েছি। তো যেহেতু একটা গেঞ্জি বেঁচে গিয়েছিল তো তাই গেঞ্জিটাকে আমি আমার প্যান্টগুলোর সাথে রেখে দিচ্ছি। সবার সঙ্গে এখন ছাদে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। ছাদে এসে বাড়িতে ফোন করলাম, তারপর উমাকান্ত একটা পাপড়ের প্যাকেট নিয়ে এসেছে। তোমরা এটাকে কি নামে এটাকে একটু কমেন্টে জানিয়ে দিও। আমি এখন সেটা খাচ্ছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।